আজকে রাতের ডিনারে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করেছিলাম একদম কোনো প্ল্যানিং ছাড়াই। ঘরে যা যা ছিল তা দিয়েই বানিয়ে ফেলেছি ঝটপট ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকে আমরা বড় আব্বুর বাড়িতে দাওয়াত খেতে গেছিলাম, তো সন্ধ্যার দিক খাওয়া দাওয়া করে চলে আসছি। তো রাতে প্রচুর খিদা লেগেছিলো। আম্মু বলেছিল ভাত আর ভর্তা ডিম ভাজি করে খেয়ে নিতে, কিন্তু আমার মন চাইছিল একটু ভালো কিছু খেতে। তার ভিতর প্রচুর গরমও পড়েছিল আর রাত বাজে 10টা। সেই সময় আমি একদম ঝটপট করে এগুলো বানিয়েছি। আমি আর লিমা মিলে, ও আমাকে কুটে দিয়েছিল আর আমি সব কিছু রান্না করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। তো ফার্স্টে আমি চিকেনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমাদের ফ্রিজে সবসময় চিকেনটা থাকে, তার জন্য আমি বার করে নিয়েছিলাম, দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে চিকেনটা ম্যারিনেট করার জন্য ফার্স্টে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়াটা আমি ইউজ করেছি। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতন ময়দা, আটা দিলেও হবে, আর 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি ম্যারিনেট করার পর এর উপর দিয়ে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দিয়েও সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর পর আমি একটা ডিম দিয়ে ম্যারিনেট করে নিব, করে আমি আধা ঘন্টার মতন রেস্টে রাখবো। বেশি সময় রাখলেও ভালো হয়, আধা ঘন্টা যদি সময় না থাকে আধা ঘন্টা বা 20 মিনিট রাখলেই হয়, কারণ আমার বেশি সময় নাই। আমি রাত 10টার দিকে এগুলো আয়োজন করেছি, আর রান্না করতে করতে আমার প্রায় কিন্তু 12টা বেজে গিয়েছিল। তো আমি ম্যারিনেট করে সুন্দর করে এটা আমি রেখে দিয়েছি আধা ঘন্টার মতন। আর এদিকে চিলি চিকেনটা বানানোর জন্য সস রেডি করছি। ফার্স্টে আমি টমেটো সস দিয়ে নিয়েছি, তারপর সয়া সস দিয়ে নিলাম। সয়া সস দেওয়ার পর আমি 1 টেবিল চামচের মতন মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু আমার চিলি সসটা ছিল না তার জন্য আমি মরিচের গুঁড়ো অ্যাড করেছি। তারপর 1 টেবিল চামচের মতন আমি পানি দিয়েছি, দিয়ে সুন্দর করে মিক্স করে এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। আর আধা ঘন্টা হয়ে গেছে, আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি চিকেনগুলো ভাজার জন্য। তো আমি একটা একটা করে সব চিকেন দিয়ে সুন্দর করে একদম লাল লাল করে এপিট ওপিট ভেজে নিব, একদম কড়কড়া করে। চিকেনটা কিন্তু এভাবেও খাওয়া যায়, এভাবেও কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগে, কিন্তু আমি তো আজকে চিলি চিকেন বানাবো, তার জন্য খাবো না। আমি এখন সবগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। আর দুঃখজনক ব্যাপার যে আমি চিলি চিকেনটা যে রান্না করতেছি এর ভিতর ক্যাপসিকাম দিতে পারিনি, কারণ ক্যাপসিকাম আমার বাসায় ছিল না, আর রাত 10টা পার হয়ে গেছে। আর ফ্রাইডেতে তো এমনিতেও সব দোকানপাট বন্ধ হয়ে যায়, তার জন্য কিনতেও পারিনি। ঘরে যা যা ছিল আমি বলেছি ফার্স্টেই, তা দিয়ে রান্না করে নিয়েছি। যদি ক্যাপসিকামটা হতো তাহলে দেখতে খুবই সুন্দর হতো, কিন্তু টেস্টটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই হয়েছিল। খালি ক্যাপসিকামটা হলে আর একটু বেশি ভালো হতো আর কি। একদম চিলি চিকেন যে রান্না করে না রেস্টুরেন্টে, সেরকমই দেখতে সুন্দর লাগতো। কোনো কিছু প্ল্যানিং করে না করলে যা হয়, যদি প্ল্যানিং করা থাকতো তাহলে আগেই বাজার থেকে সব কিছু কিনে কেটে রাখতাম, তাহলে সুন্দরও হতো জিনিসগুলো রান্না করলে। আমি এরকমই কোনো কিছু খেতে মন চাইলে বাড়িতে যা থাকে তা দিয়ে ঝটপট করে বানিয়ে ফেলি, একদম সহজ রেসিপি। তো আমি যে কড়াইতে চিকেন ভেজেছিলাম সে তেলেই আমি 3-4টা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। তারপর আদা রসুনের পেস্ট দিয়েছি। আপনারা চাইলে আদা রসুন কুচি করে দিতে পারেন, কিন্তু আমাদের ভালো লাগে না, দাঁতে যদি আদা রসুনের কুচি পড়ে তাহলে খেতেই পারি না, তার জন্য পেস্টটাই বেশি ব্যবহার করি। তো সুন্দর করে ভাজার পর আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে নিয়েছিলাম, তারপর একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি। যখন ব্রাউন কালার হয়ে গেছে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। আর আমি পেঁয়াজগুলো কিন্তু কুচি করে কাটিনি, কিউব কিউব করে কেটেছিলাম। আর চিলি চিকেনে কিন্তু এইভাবে পেঁয়াজ কাটতে হয়। এবার আমি চিকেনগুলোকে 2 মিনিটের মতন ভেজেছি, বেশি সময় ভাজিনি, 2 মিনিটের মতন নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। তারপর চিলি চিকেনের জন্য আমি যে সসটা রেডি করেছিলাম ফার্স্টে সেটা দিয়ে নিলাম, দিয়ে এটাও কুক করে নিলাম আমি 2 মিনিটের মতন। তারপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। তারপর কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিলাম, আর গরম মশলাও 1 চামচের মতন দিয়েছি। দিয়ে সুন্দর করে এটাকে 2 মিনিটের মতন আমি কুক করে নিয়েছি। তারপর এদিকে 1 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, দিয়ে 1 টেবিল চামচের মতন পানি দিয়ে গলিয়ে নিয়েছি চিকেনটাতে দেওয়ার জন্য। আর কর্নফ্লাওয়ার আপনাদের যতটুকু দরকার চিকেন বুঝে দিবেন, আমার 1 টেবিল চামচই লেগেছিল। আর এখন আমি অত জাল দেব না, একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। নামানোর আগে 2-3টা কাঁচামরিচ উপর দিয়ে নিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। আর বেশি জাল দিলে কিন্তু আঠা আঠা হয়ে যাবে, কর্নফ্লাওয়ার এমনি জমে যায়, তার জন্য বেশি জাল দিইনি। তো নামিয়ে ফেলেছি, দেখুন একদম চিলি চিকেনের মতন দেখতে হয়েছে। খালি ক্যাপসিকামটা হলে বেশি ফুটে থাকতো, এই ক্যাপসিকাম নাই দেখে আমি বুদ্ধি করে একটু কাঁচামরিচ উপর দিয়ে লাস্টে দিয়েছি, যাতে বোঝা যায়, তাও বোঝা যাচ্ছে না। তো যাই হোক, টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই হয়েছিল। আমার ভাই বলছে তো এরকম করে যদি রান্না করো তাহলে তো আমার রেস্টুরেন্টে তোমাদেরকে নিয়ে যাওয়া লাগবে না, আমার টাকাগুলো বেঁচে যাবে। অনেক ইয়ার্কি করছিল। আর মজার ব্যাপার হলো যে আমার বাবাও অনেক তারিফ করেছিল
হয়েছিল। আমার বাবা কিন্তু চাইনিজ খাবার অত পছন্দ করে না। তো যাই হোক, ফ্রাইড রাইসটা রান্না করার জন্য হচ্ছে আমি ফার্স্টে ভাত রান্না করে নিয়েছি রাইস কুকারে। তারপর হচ্ছে একটা প্যানে তেল দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে 2টা হচ্ছে ডিম দিয়ে নিয়েছি। তারপর একটু স্বাদ মতন লবণ আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে আমি সুন্দর করে ভেজে নিব। ঝুরা ঝুরা করে ভেজে নিয়ে তুলে নিব। আগে ফার্স্টে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। ডিমগুলো ভাজার পর হচ্ছে আমি কিছু চিকেন কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সে চিকেনগুলো নিয়ে নিলাম। চিকেনটাকেও এখন আমি ভেজে নিব সুন্দর করে। চিকেনগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপর চিকেনগুলো দেওয়ার পর হচ্ছে আমি এর ভিতর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় চিকেনের। তারপর হাফ টেবিল চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। তারপর একটু সয়া সস দিয়েছি, দিয়ে চিকেনটাকে সুন্দর করে এখন লাল লাল করে ভেজে নিব। আর ফ্রাইড রাইসটা কিন্তু রান্না করার জন্য মূলত সবজি লাগে, যেটা আমার বাসায় একটাও ছিল না। বটবটি, গাজর, পাতাকপি এগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো হয়, কিন্তু আমার বাসায় কোনো সবজি ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। সবজিটা দিলে দেখতেও একদম সুন্দর হতো রেস্টুরেন্টের মতন, আবার খেতেও ভালো হতো। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম। যেভাবে আমি চিলি চিকেনে দিয়েছিলাম সেভাবেই পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম ফ্রাইড রাইসের জন্য, সেগুলো দিয়ে নিলাম। তারপর আমি ফ্রিজ হাতে দেখলাম হচ্ছে আমার আম্মু মটরশুঁটি সিদ্ধ করে রেখে দিয়েছিল। যেগুলো আনসিজনে পাওয়া যায় না সেগুলো হচ্ছে আমার আম্মু সিদ্ধ করে রেখে দেয়, যেগুলো আমরা খেতে ভালোবাসি। তো মটরশুঁটি ছিল, তো আমি বুদ্ধি করে মটরশুঁটিটা দিয়ে নিলাম। দিয়ে হচ্ছে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর আমরা তো সবাই পোলাওতে মটরশুঁটি খাই, আর ফ্রাইড রাইসেও কিন্তু মটরশুঁটি খুবই ভালো লাগে। আর আমার তো এমনিও প্রিয় অনেক মটরশুঁটি। তো মটরশুঁটিটা দেখে একটু খুশি লাগছিল যে যাক, একটা তো সবজি দিতে পেরেছি। তারপর হচ্ছে আমি সয়া সস দিয়ে নিয়েছিলাম 2 টেবিল চামচের মতন, আর টমেটো সসও দিয়ে নিয়েছিলাম। দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি মিক্স করে। তারপর আগে থেকে যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে নিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এবার আর কোনো মশলাপাতি দিতে হবে না। এবার হচ্ছে ভাত রান্না করে রেখেছিলাম না, সেই ভাতটা দিয়ে নিব। আর ভাতটা আমার ভাবিকে বলেছিলাম তুমি ঢেলে দাও, যেহেতু এখানে 6 জনের ভাত আছে অনেকগুলো। আমি আবার বেশি ভাত তরকারি নাড়াতে পারি না, হাতে লাগে। তো ভাবিকে বললাম তুমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দাও ভাবি। তো ভাবি ভাতগুলো সব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করার পর টেস্টটা ব্যালেন্স করার জন্য আর স্বাদ করার জন্য 1 টেবিল চামচের মতন চিনি দিয়ে নিলাম। তারপর কালো গোলমরিচের গুঁড়ো আমি একদম ভর্তি করে 1 টেবিল চামচ দিয়ে নিয়েছি। দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর অফ ক্যামেরা একটু লবণ লেগেছিলো, লবণও দিয়ে নিয়েছি চেকে। তো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে একদম। আর আজকের ফ্রাইড রাইসটা হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস বললেও চলে, সেরকমই রান্না করেছি, খালি সবজি ছিল না। আর দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। আর রাত অনেক হয়ে গেছিলো, তো 12টা পার হয়ে গেছিলো, তার জন্য আমি ডেকোরেশনও করতে পারিনি, একদম খেতে বসে গেছি। সবার অনেক ক্ষুধা লেগেছিলো, তো সবাই অনেক মজা করে একদম পেট ভরে খেয়েছি। আর আলহামদুলিল্লাহ যে এতটা মজার হয়েছিল। আমি অনেক টেনশন করছিলাম, যেহেতু অনেক গরম পড়েছে, একদম ঘেমে গেছিলাম। একদম অল্প সময়ের ভিতরে রান্না করেছি, কেমন হবে খেতেই পারবে নাকি, কিন্তু অনেক মজার হয়েছিল। সবাই অনেক তারিফ করেছিল, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, এত মজা হয়েছিল। বিশেষ করে ফ্রাইড রাইসটা অনেক মজা লাগছিল, কিন্তু একদম মুখে চিকেন পড়ছিল। আর চিকেনটা কতটা সফট হয়েছে দেখতেই পেলেন, এত মজার হয়েছিল। আপনারাও কিন্তু এভাবে ঝটপট করে ঘরোয়া মশলা দিয়ে রান্না করে খেতে পারেন। একদম ইজি রেসিপি, আমার রেসিপি মানে একদম ইজি রেসিপি, কারণ আমি কোনো রেসিপি ফলো করি না, আমি যেমন পারি তেমনই রান্না করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।